আর একটা কথা হলো, হানাফিরা আহলে হাদিসদের গালি দেয় আর আহলে হাদিসরা হানাফিদের গালি দেয়। এই গালি দেওয়া কতটুকু বৈধ? এই গালি দেওয়া খুবই ভালো কাজ, এতে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ শয়তান খুবই খুশি হয়। বুঝেছেন? আমরা যে গুনাহগুলো করি, কিছু গুনাহ আছে যে গুনায় দুনিয়ায় লাভ আছে, আখিরাতে শাস্তি আছে। যেমন আপনি ওজনে কম দিয়ে বা ফাঁকি দিয়ে 200-500 টাকা আদায় করে আনলেন, গুনাহ হলো না সওয়াব হলো? কিন্তু ওই 500 টাকা দিয়ে মিষ্টি কিনে তো খাওয়া যাবে, হ্যাঁ যাবে না? 1 কেজি গরুর গোশত তো খাওয়া যাবে, তো লাভ তো হইলো, দোজখে নাই গেলাম, দুনিয়াতে কিছু পাইলাম। আর কিছু গুনাহ আছে যেটা দোজখেও যাবো, দুনিয়ায় কিছু পাবো না। এইরকম একটা গুনাহ হলো গালাগালি করা। গালাগালি করে আজ পর্যন্ত আমরা 200 টাকা 500 টাকা পেয়েছেন কেউ? হয়েছিল? কিন্তু মহা হারাম গুনার কাজ। আরেকটা জিনিস বলি, কিছু গুনাহ আছে আল্লাহ তওবা করলে মাফ করে। সেগুলো কি? মদ খেয়েছেন, তওবা করবেন, মাফ করবেন। আর কিছু গুনাহ আছে আল্লাহ তওবা করলেও মাফ করবে না, যার অন্যায় করেছেন সেই মানুষটা মাফ না করা পর্যন্ত। গালি হলো ওরকম গুনাহ, যারা গালি দিয়েছেন সে মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেন। এটা বলছিলাম ভাই, গালি দেওয়ার সে মদ খাওয়া বেশি ভালো না, অন্তত মাপের আশা থাকে। গালি দিলে তো মাপের আশা থাকে। দুর্ভাগ্য যে আমরা যারা ইসলামের বেশি ক্ষতি করে, সুদখোর, ঘুষখোর, আচ্ছা বলেন হানাফি মনে করেন, আমরা সবাই হানাফি, দাড়ি চাচা বেশি গুনাহ না রফা দাইন করা বেশি গুনাহ? হানাফি মজাব অনুযায়ী বলবো, কিতাব দিয়ে প্রমাণ দিতে হবে, দাড়ি চাচা বেশি গুনাহ না রফা দাইন করা বেশি গুনাহ? কোন হানাফি কিতাবে নেই রফা দাইন করলে 100 টাকা গুনাহ হবে, আর হানাফি কিতাবে সব আছে দাড়ি চাচা কবিরা গুনাহ। আর আপনার মসজিদে দাড়ি চাচাও আছে, রফা দাইনও আছে, আপনি দাড়ি চাচার গালি দেন না, রফা দাইনের গালি দেন। আপনি কি হানাফি? আবু হানিফার মানেন আপনি? মোটেও না, আপনি শয়তানের মুরিদ। কারণ আপনি এমন একটা কাজের জন্য গালি দিচ্ছেন যেটা আবু হানিফা কোনোদিন গুনাহ বলেনি, আর যেটা হানাফি মাযহাবের সবাই বলেছে হারাম কবিরা গুনাহ, তার একটাও গালি দিচ্ছেন না। আপনি কেমন আছেন? আবার আহলে হাদিস বলে, ভালো কথা। আহলে হাদিসের সুদখোর, ঘুষখোর, দাড়ি চাচা, সেও আহলে হাদিস, রফা দাইন করলেই সে মাশাআল্লাহ ভালো, দাড়ি নেই সমস্যা নেই। আচ্ছা, দাড়ি চাচা বেশি গুনাহ না রফা দাইন না করা বেশি গুনাহ? কিতাব দিয়ে বলবেন, হাদিস দিয়ে, আমার অন্য দরকার নেই। হাদিসে রফা দাইন না করলে কোনো আপত্তি করা হয়নি, কোন হাদিসে নেই নবীজি রফা দাইন না করলে বলেছেন তুই করলে না কেন, কোথাও নেই। কিন্তু দাড়ি না রাখলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকাননি, কথাই বলছে, এত ঘৃণা করেছেন। তাহলে আপনি কেমন আহলে হাদিস যে দাড়ি চাচা লোকের কিছু বললেন না, রফা দাইন না করলে বললেন তোর নামাজ হলো না? এটা কেমন আহলে হাদিস? তাহলে মূলত আমরা হাদিসও মানছি না, মাযহাবও মানছি না, একজনের মানছি, সেটা কি? শয়তান।